আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা ইম্পর্টেন্ট একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি করতে গেলে এটা অবশ্যই প্রয়োজন, তো অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন। অনেকেরই কমপ্লেন, বেগুনি ফুলে না, আলুর চপ ফুলে না, মুচমুচে হয় না। সেই সমাধান দিতে চলে আসলাম। আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো সম্পূর্ণ রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন। তো এখানে বড় চামচের এভাবে আমি 3 চামচ বেসন নিয়েছি। এখানে বেসনটা আমি কিভাবে ভাঙিয়েছি সেটা আমার আগের ভিডিওতে আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো এখানে আমার পরিবারের সদস্য হিসাবে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি নিয়েছি। তো এখন আমি কি দিয়ে এই বেসনটা গলিয়ে নিব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি ছোটো চামচের 1 চামচ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। একদম পারফেক্ট একটা বেসনের গোলা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি নতুন যারা আছেন তাদের জন্য বেশি উপকারে আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরা বাটা। এটা আমার খুবই পছন্দ, আমি এটা সবসময় ব্যবহার করি। তো এগুলো দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব, একটু একটু করে পানি দিব আর মেলাবো। কতটুকু পানি নিয়েছি দেখেন, এরকম একটা গ্লাসে করে 1 গ্লাসের থেকে একটু কম পানি নিয়েছি। কতটুকু লাগবে সেটা আমি দেখিয়ে দিব। একদম টিপস সহ আমি বলে দিব কিভাবে মুচমুচে হবে, কিভাবে ফুলবে। এটার কিন্তু পুরো রেসিপিটা, পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে না থাকলে আপনারা কিন্তু বুঝবেন না। আর আমি শেষে অবশ্যই বলে দিব এটা কিভাবে কতক্ষণ আগে আপনারা মেখে রাখবেন। মাখতে মাখতে সেই পুরনো কথাটা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে ক্লিক করে রাখবেন। আর এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আরেকটা কথা বলে দিচ্ছি, যারা ভাঙানোর সময়, বেসন ভাঙানোর সময় চালের গুঁড়াটা ব্যবহার করেনি তারা অবশ্যই এটার মধ্যে 1 টেবিল চামচ ভরে ভরে আপনারা আতপ চালের গুঁড়োটা এখানে ব্যবহার করবেন। তাহলে আরও বেশি খুব সুন্দর একটা মুচমুচে ক্রিস্পি হবে। এই আলুর চপ বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। একদম ভিডিওর শেষে আমি আরও একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিয়ে দিব। আর একটু পানি দিয়ে আমি আবারও এটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। পানিটা আপনারা অল্প অল্প দিয়ে গুলিয়ে নেবেন। আমি যেহেতু ছোলার সাথে সব কিছুর সাথে পোলার চাল দিয়েছিলাম, সেই জন্য আমি চালের গুঁড়োটা এখানে দিইনি, যেহেতু আমার একসাথে দেওয়া আছে। আর এখন কিন্তু আমার একদম গোলাটা রেডি, বেসন গোলাটা। এই যে দেখেন কতটুকু পানি আছে, বেশিরভাগ পানিটা লেগেছে আর অর্ধেক পরিমাণ পানি লেগেছে, বাকিটা পানি রয়ে গেছে। অর্ধেকের থেকে একটু বেশি লেগেছে আর একদম পারফেক্ট একটা গোলা রেডি হয়ে গেছে। আর একটা টিপস আমি বলে দিচ্ছি সবশেষে। তো এটা যখন আপনারা গুলিয়ে রাখবেন, যারা আসরের পরে মানে যখনই বানাবেন এটা, তার 3 থেকে 4 ঘন্টা আগে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে এটা গুলিয়ে রেখে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তাহলে অবশ্যই আপনাদের তেলটাও কম লাগবে আর বেগুনিটাও খুব সুন্দর হয়ে ফুলবে, এটা 100% নিশ্চিত। তো অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। তো হয়ে গেল আমার একদম পারফেক্ট বেসনগুলা। দেখেন যখন দেখবেন আপনারা এরকম চামচের গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। আর যেহেতু এটা আমি গুলিয়ে রেখে দিব তখন কিন্তু এটা আরেকটু ভারী হবে, মানে সব কিছু আরেকটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু একদমই পারফেক্ট। এই যে দেখেন আমার চামচের মধ্যে কিন্তু লেগে আছে। এটা আপনারা অবশ্যই ফলো করবেন, কতটুকু ঘনত্ব রাখবেন সেটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো তৈরি করে দেখিয়ে দিলাম।
খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বেসন গোলা। এই রমজানে সবার এটা উপকার আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।